আল্লাহর বান্দাদের একটা গুণ হলো, মুমিনদের গুণ হলো কম ঘুমায়, বেশি ইবাদত করে। বেশি ইবাদত করে কেন? ইবাদত করে রাত্রের তৃতীয় ভাগ যখন আইসা যায় তো আল্লাহ তাআলা পারফরম্যান্স মানাইসা বান্দাদেরকে ডাকতে থাকে, ও বান্দা উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দেব। আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহু আকবার। এই জন্য রাতের বেলা যারা বেশি ইবাদত করে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসানে জান্নাতে যাওয়ার জন্য আরো 4টা কাজ আছে। 4টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো আতিমুত তুআম, মানুষদেরকে খানা খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। আতিমুত তুআম, মানুষদেরকে খানা খাওয়াও। আর আমাদের দেশের অবস্থা এরকম হইছে, ইমাম সাহেবের খানাটা রান্না করতে গেলেও কষ্ট। কথা কয় না? লাগে কি লাগে না? ইমাম সাহেব কয়, হুজুর 100 টাকা দিয়ে দাও, এই খাওয়ান পারুম না। কথা ঠিক কিনা বলে? অথচ আল্লাহর নবী বলে আতিমুত তুআম, মানুষকে খানা খাওয়ার। আর এক হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেছেন যে তোমার খানা যেন মুত্তাকি ছাড়া অন্য কেউ না খায়। মুত্তাকি ছাড়া অন্য কেউ না খায়। আচ্ছা বলেন, সাক্ষী দেন ইমাম সাহেব মুত্তাকি না অমুত্তাকি? হ্যাঁ, ইমাম সাহেব মুত্তাকি, এটা আপনারাই সাক্ষী দিলেন। তাহলে ইমাম সাহেব যদি মুত্তাকি হয় তাহলে ইমাম সাহেবের কানা দিতে এত কষ্ট কেন লাগে? আমার এই এলাকার কথা বলি না, এই এলাকা থেকে আলহামদুলিল্লাহ বাড়ি বইরা খানা আসে, আমি মাঝে মাঝে ইমাম সাহেবের সাথে খাই, এটার কথা বলি না। বিভিন্ন জায়গায় এরকম আছে কি নাই? আসেনি? আছে। অথচ আল্লাহর নবী বলেন আতিমুত তুআম, মানুষকে খানা খাওয়াও। 2 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। একজন আত্মীয় তোমার সাথে সম্পর্ক ছেদ করতে চাইলেও তুমিও তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছেদ করবা না। তুমি যদি তোমার সাথে কথা না বলে তুমি আগে যে কথা বলবা তো আল্লাহ তাআলা তোমাকে নফল ইবাদতের সওয়াব দিবে। ওয়াসিলুল আরহাম, আত্মীয়র সম্পর্ক বজায় রাখো। এমন আল্লাহর নবী ধমক দিয়েছেন, যেই ব্যক্তি এক মুমিন আর এক মুমিনের সাথে গোসা কইরা 3 দিন কথা বলে না, সে আমার উম্মতের দলভুক্ত না। নাউজুবিল্লাহ। ও বাবা, এই মজলিস থেকে আজ থেকে এখন থেকে নিয়ত করো, যাদের সাথে গোসা আছে ইনশাআল্লাহ আমি আগে যা কথা বলবো। কে পারবা? ইনশাআল্লাহ কে পারবা? হাত উঠাও, হাতটা নাড়া দাও। আল্লাহু আকবার। এখানে অনেক মানুষ আছে মার সাথে গোসা করে কথা হয় না, আছে কি নাই? বাবার সাথে গোসা করে কথা হয় না, অনেক দিন হয়ে গেছে। অনেক বাবা আছো, ছেলের সাথে গোসা করে অনেক দিন ধরে কথা হয় না। ছেলে বারবার ফোন দেয় তোমার সাথে কথা বলার জন্য, মোবাইলটা রিসিভ করে না। এরকম অনেক মানুষ এখানে থাকতে পারো, কথা ঠিক কিনা? ও বাবা জি আমার, এই মজলিস থেকে নিয়ত করো, আজ থেকে বাড়িতে যাইয়া আগামী কাল যার সাথে আমার মনোমালিন্য হয়েছে আগে তার সাথে আমি কথা বলবো, আগে তার সাথে কথা বলবো। বলে হুজুর এটা কেমনে বলবো, নাকের মধ্যে একটু শরম লাগবে, এটা তো সম্ভব না। কারণ আমি তো এরকম অনেক দিন ধরে বলি না বলতে বলতে মুখের মধ্যে জম পড়ে গেছে। কি পড়ে গেছে? মুখের মধ্যে জম পড়ে গেছে। এখন তো আমার আগে বের হবে না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম লোকদের জন্য 3য় আমলটা দিছে, ওয়াফসুস সালাম, বেশি সালাম বিনিময় করো। ও বাবা যে আমার, অনেক দিন যাবত কথা হয় না, আজকে যখন দেখা হয়েছে তাকে প্রথমে একটা সালাম দাও। কি দাও? প্রথমে সালাম দাও, জোরে সালাম দাও। অনেকে বলে হুজুর সালাম দেই, সালামের উত্তর দেয় না। তোমার উত্তরের আশায় থাকা লাগবে না, তুমি সালাম দিয়া যাও, সালাম দিয়া যাও। 1 দিন দিবা, 2 দিন দিবা, 5 দিন দিবা, 10 দিন দিবা। পরের দিন তার বিবেকে একটা ধাক্কা দিবে, এই মানুষটা এতদিন যাবত আমাকে সালাম দিয়া নেকি কামাইতেছে, আমি সালামের উত্তর না দিয়া গুনাহ কামাইতেছি। ধাক্কা দিবে কি দিবে না?
দিলের মধ্যে ধাক্কা দিবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফসুস সালাম, বেশি বেশি সালাম বিনিময় করো, বেশি বেশি সালাম বিনিময় করো, তাহলে দেখবা দূরত্ব কমে যাবে, মোহাব্বত বেশি বাইরা যাবে, বেশি বাইরা যাবে। যে ঘরের মধ্যে যত বেশি সালামের আদান প্রদান হয়, ওই ঘরটা তত বেশি জান্নাতের নিয়ামত পূর্ণ হয়। কথা ঠিক কিনা বলেন? যেই ফ্যামিলির মধ্যে বেশি বেশি সালাম বিনিময় হয়, ওই ফ্যামিলির মধ্যে বেশি বেশি আল্লাহর রহমত বরকত করতে থাকে, বর্ষণ হতে থাকে। যেই এলাকার মধ্যে বেশি বেশি সালাম বিনিময় হয়, ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত মোহাব্বত বর্ষণ হতে থাকে। তার প্রমাণ হলো এই যে কুলছড়ি আশরাফুল মাদ্রাসা, নদীর পাড়ের একটা মাদ্রাসা, ঘরের দিকে তাকায়া দেখবেন ভাঙ্গাচুরা ঘর, ভালো জায়গা ওদেরকে বসতে দিতে পারি না। আলহামদুলিল্লাহ 350 ছাত্র, বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা বেজার হয়েছেন তারা আলহামদুলিল্লাহ কইেন না, আর যারা খুশি হয়েছেন তারা আলহামদুলিল্লাহ বলেন। 350 ছাত্র, এদিকটা কোনো গ্রাম নাই, আছে এই দিকটা কোনো গ্রাম নাই, 3 সাইড খালি, একটা সাইড আছে, তারপর আরো কত মাদ্রাসা আছে। কিন্তু আল্লাহ তাআলা এখানে একটা বরকত দিছে। বরকতের কয়েকটা কারণ আছে। 1 নম্বরে কারি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি আমাদের পাশে শুয়ে আছে। 2 নম্বরে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চরমনায়ের পীর সাহেব এই মাটিতে এই জমিনে পা রেখেছে। অনেক আল্লাহর ওলিরা এই জমিতে পা রেখেছিল, এই জন্য এটা কবুলিয়াতের একটা জায়গা হয়ে গেছে। ছাত্র তালাশ করা লাগে না, অর্থ তালাশ করা লাগে না। আল্লাহর বান্দারা একা একা খাসি পাঠাইয়া দেয়, বকরি পাঠাইয়া দেয়, গরুর গোশ পাঠাইয়া দেয়, খিচুড়ি পাঠাইয়া দেয়। বলে আইসা বলে হুজুর মাদ্রাসার তালেবে ইলমদেরকে খাওয়াইতে চাই, কবে সময় দিবেন? আপনি সময় দিবেন, ওই দিনকে খাওয়াবো। হয় কি হয় না? এলাকায় যারা আছেন তারা সাক্ষী দেন, হয় কি হয় না? ও বাবাজি আমার, কারণ কি? এই যে 350 এই ছাত্র ছাত্রীরা এই রাস্তা দিয়া যায়, এই রাস্তা দিয়া যায়। প্রথম একটা আমল হলো ছাত্রদের, যাকে দেখা হবে তাকেই সালাম দিবা। দেয় কি দেয় না? এলাকাবাসী সাক্ষী দেন, আমাদের ছাত্ররা আপনাদেরকে সালাম দেয় কি দেয় না? আলহামদুলিল্লাহ, আমার কাছে এমন রিপোর্ট আসছে, হুজুর আলমবাজার থেকে আমি আসতেছি, আপনাদের ছাত্রদের এরকম ভাবে ছুটি হয়েছে, এরা যাইতেছে। আমার এই পর্যন্ত আসতে আসতে সালামের উত্তর দিতে দিতে গলা শুকায় গেছে, তাড়াতাড়ি 1 গ্লাস পানি দেন। সুবহানাল্লাহ। এই যে সালাম বিনিময় হয়, এই কারণে এলাকার মধ্যে রহমত আছে, বরকত আছে। প্রবাসী ভাইরা অনেক টাকা পয়সা কামাইতেছে ওই বরকতে। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন আফসুস সালাম, বেশি বেশি সালাম প্রদান করো। আর 3 নম্বর যেই গুণ, সেটা প্রথমে আলোচনা করেছি। আল্লাহ নবী বলেছেন, বলে ওয়াসাল্লুল লাইল ওয়ান নাসু বিন্নিয়াম, ওয়াসাল্লুল লাইল ওয়ান নাসু বিন্নিয়াম। রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া ওই সময় ইবাদত করো যেই সময় দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত পশু পাখি সব ঘুমাইতে থাকে। কয়টা আমল দিলাম বাবা? 4টা আমল। 1 নম্বর কি? মানুষকে খানা খাওয়াও। 2 নম্বরে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। 3 নম্বরে আফসুস সালাম, বেশি বেশি সালাম বিনিময় করো। 4 নম্বরে সারা দুনিয়ার সব কিছু যখন ঘুমায়, তখন তুমি দাঁড়ায়া দাঁড়ায়া আমার মাওলার সাথে কথা বলো। 5 নম্বর আর একটা কাজ হলো, আল্লাহ তাআলা তোমাকে যে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ থেকে যত পারো নিজের জন্য ব্যয় করো, নিজের জন্য ব্যয় করো। এখন বলবো নিজের জন্য ব্যয় কাকে বলে? বলে নিজের জন্য আল্লাহর নবী সাক্ষী দিয়েছেন, নিজের জন্য ব্যয় হলো 3 পন্থা। 1 নম্বরে তুমি যেটা নিজে হালাল ভাবে খাইবা, 2 নম্বরে যেটা হালাল কাপড় পরবা, 3 নম্বরে আল্লাহর রাস্তায় যেটা জমা দিয়া যাইবা। এই 3 পদ্ধতিতে নিজের জন্য খরচ হয়, ইহার বাইরে সব অন্যের জন্য। কথা ঠিক কিনা? আমরা কে কে রাজি আছি নিজের জন্য খরচ করবার? তুল্লা দেখাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনারা দেন, আল্লাহ আপনি কবুল করিয়া নেন।
আপনার বান্দারা হাত উঠায়া ওয়াদা করতেছে। ও মা বোনেরা, আপনারও হাত উঠায় ওয়াদা করেন যে নিজের জন্য খরচ করবেন, নিজের জন্য খরচ করবেন। আল্লাহ, মা বোনরাও হাত উঠাইছে, এদের হাতকে তুমি কবুল করিয়া নাও। আমার বাবারা হাত উঠাইছে, এদের হাতকে তুমি কবুল করি নাও। বলেন আমিন। নিজের জন্য খরচের 3 নম্বর পন্থা বললাম কি? আল্লাহর রাস্তায় জমা দিবেন। আল্লাহর কাছে কি দিবেন? জমা দিবেন। বলে আল্লাহর কাছে জমা দিলে কিভাবে পাবেন? আল্লাহ তাআলা যে নিবে, এটা নিজে খাওয়ার জন্য, কি বলেন, নিজে খাওয়ার জন্য? নিজে খাওয়ার জন্য না, নিজে পড়ার জন্য না। আল্লাহ তাআলা এটা নিবেন আমাদের নিজেদের জন্য জমা রাখার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আর যদি বলেন আলহামদুলিল্লাহ। তা আমাদের আলহামদুলিল্লাহ বিশাল একটা সুযোগ এসেছে। এই মসজিদ কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির নামের উপরে মসজিদ, ঠিক না? যদিও ওনার ওয়ারিসিন যারা আছে সব সময় তারা বলে যে কোনো সময় এটা বলবেন না কারি সাহেব হুজুরের মসজিদ, কারি সাহেব হুজুরের মসজিদ, এটা বলবেন। এটা প্রথম দিক দিয়া সবাই ছিল। পরে আমাকে বলতে বলতে আমি বললাম যে কাকা, বারবার তো আমাকে বলেন, কিন্তু আল্লাহর বান্দা তো শুয়ে আছেন, উনি তো এমন মানুষের দিলকে জয় করে গেছে, উনাকে কেউ ভুলতে পারে না। কথা ঠিক কিনা বলেন? কি বলেন? হ্যাঁ, ওনাকে কেউ ভুলতে পারে না। তা আপনারা ওনার নামটা কিভাবে ভুলাই দিতে চান? বাবা, আমার যেন কেমন লাগে যে কারি সাহেব হুজুরের মসজিদ, কারি সাহেবের মসজিদ। মসজিদ তো কারি সাহেবের হুজুর না, মসজিদ তো আল্লাহ বানাইছে, এলাকার মানুষ। কারি সাহেবের নাম বলবেন কেন? তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আপনারা যখন বারবার এই কথাই বলতেছেন, তাহলে আমি আজ থেকে আপনাকে এইভাবে বলতে পারি যে আদম আলী কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে মসজিদ। হ্যাঁ, এটা ওই যে পোশাকের মধ্যে লেখা হয় এখন যে কারি আদম আলী রহমতুল্লাহের বাড়ি সংলগ্ন মসজিদ। তাহলে এখন উনাদের কথাই কিন্তু এই কথাই আমরা কি একটু সংশোধন করেছি। কিন্তু তারপরেও মাদ্রাসা বলতে কি বোঝায়? কারি সাহেবের মাদ্রাসা। কথা ঠিক কিনা বলে? মসজিদ বলতে কি বোঝায়? আদম আলী কারি সাহেবের মসজিদ, ঠিক না? এই মসজিদ, এটা আদম আলী কারি সাহেব ওখানে শুয়ে আছেন। উনি আলহামদুলিল্লাহ প্রত্যেক নামাজের আজান, ইকামত, কিরাত ওখানে শুয়ে শুয়ে শুনতেছেন। মসজিদে তেলাওয়াত হয়, এখন দোতলায় কোরআনের তেলাওয়াত হয়। আলহামদুলিল্লাহ মসজিদ সুন্দর হয়েছে। গত বছর টাইসের ব্যবস্থা ছিল না, এখন নিচতলায় পুরা টাইসের ব্যবস্থা হয়ে গেছে। সামনের সাইডটা টাইসের ব্যবস্থা ছিল না, আলহামদুলিল্লাহ মাহফিলের আগেই এটা টাইসের ব্যবস্থা হয়ে গেছে। আমাদের কারি জয়নাল কাকা উনি সামনে যতগুলি টাইলস লাগবে এগুলি দিয়ে দিতে চেয়েছেন। রব্বানি শেখ 100 ফুট টাইলস দিতে চাইছেন। কারি আহমদ কাকায় 100 ফুট টাইলস দিতে চাইছেন। আল্লাহর আরেক বান্দা বলছেন যে আল্লাহর আরেক বান্দা বলছেন যে টাইলস লাগাইতে যে বালি লাগা, আমি বালি দিয়ে দিব। আমাদের আব্দুল কুদ্দুস ভাই এখানে আসেন মাহফিলে, উনি মসজিদের নিচতলায় সমস্ত টাইলসের মধ্যে লাগাইয়া দিচ্ছেন। এখন একটা জিনিসের প্রয়োজন, সেটা হলো মসজিদ টাইলস আলা হয়েছে, সুন্দর হয়েছে, কিন্তু মসজিদের সুন্দর একটা অজুখানা নাই। কি নাই? সুন্দর একটা অজুখানা নাই, সুন্দর একটা টয়লেট প্রস্রাবখানার দরকার। এটা হওয়া দরকার কি দরকার না? বলেন দরকার না? কি বলেন দরকার কি দরকার না? এখানে যতজন মানুষ এসে অজু করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোন ব্যক্তি যখন অজু করে তো অজুর পানির সাথে তার গুনাহগুলি ঝরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমনকি তার এই চোখের এই কি বলে এটাকে ভ্রুর নিচেও যদি একটা গুনাহ থাকে, সেই গুনাহটাও অজুর পানির সাথে ঝরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে যে বান্দারা, আল্লাহর বান্দারা অজু করবে, অজু করে নামাজ পড়বে, সব হবে কি হবে না? এখন এই অজুখানার একটা অংশে যদি আমি শরীক থাকি, কিয়ামত পর্যন্ত এর সদকায়ে জারিয়া ইনশাআল্লাহ হবে কি হবে না? বলেন পাবে কি পাবো না? ইনশাআল্লাহ আমরা পাবো। এজন্য আলহামদুলিল্লাহ গত বছর মসজিদের